হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ফিরে যাব হচ্ছে তোর বিএসসির টাইমিংয়ে। হোস্টেলের যে ঘটনাটা রয়েছে ভুবনেশ্বরের 2017 থেকে 2021 এই সময়ের ঘটনাটা জানতে চাই, যে ঘটনাটা শেয়ার করিসনি। দেখ, আমি তোকে পার্টিকুলার টাইমটা বলছি। ফোনির টাইমে, ফোনি যে ঝড়টা হয় উড়িষ্যাতে খুব মারাত্মক হয়, মানে 2019-এ, মানে এতটাই ভয়ানক যে ওখানের সমস্ত কিছু ইলেকট্রিসিটি পুরো বন্ধ। সন্ধ্যার পরে ঘুটঘুটে অন্ধকার। আমরা 3 দিন থেকেছিলাম, কারণ কোনো কানেক্টিভিটি ছিল না। বাড়ি থেকে বাবা মা এসে নিয়ে যেতে পারেনি, আমরা একা যেতে পারছি না। সব মানে রাস্তা ফাস্তা বন্ধ, বড় বড় গাছপাড়ে রাস্তা বন্ধ। এবার কারেন্ট অফ। আমাদের কীরকম জ্বলতো, আমরা সারা সন্ধ্যা ধরে ছোট্ট একটা মোমবাতি জ্বালাতাম, মানে এইটু একটা মোমবাতি জ্বলছে সারা সন্ধ্যা ধরে। আর সকালবেলা যেতাম আমরা এমার্জেন্সি লাইট যেগুলো হয় সেগুলো চার্জ করতে। সারা রাত যখন ঘুমাতাম ওই লাইট জ্বালিয়ে ঘুমাতাম। তারপর যখন দিনের আলো হতো তো তখন নর্মাল, আবার সেই দিন সকালবেলা গিয়ে চার্জ করে আনলাম, সেটা রাত্রে জ্বললো। আর মোমবাতি সারা সন্ধ্যা ধরে জ্বলছে। আমাদের যেটা থার্ড ডে, এবার সেই মুহূর্তে কি জল খাওয়া দাওয়া কিচ্ছু নেই। একটা 20 লিটারের জল দিত। 20-22টা মেয়ে আছে হস্টেলের মধ্যে, খালি বাঙালি। উড়িয়া মেয়েদের, ওরা যারা লোকাল তাদের চলে গেছে, বাঙালিরা খালি রয়ে গেছে। এবার একটা বিল্ডিংয়ে মানে প্রায় 300-350 মেয়ে থাকে, সেখানে মধ্যে 20টা মেয়ে আছে। মানে কতটা ফাঁকা সেই হোস্টেলটা। আমাদের ফ্লোরে একমাত্র আমাদের রুমেই 3টে মেয়ে আমরা আছি, আমাদের গোটা ফ্লোর ফাঁকা। আমরা লাস্ট যেদিন, মানে থার্ড ডের কথা বলছি, মানে প্রচণ্ড কষ্ট করেছি 2 দিন ধরে। এইটুকু ভাত 3 জনে ভাগ করে খাওয়া, মানে একটা ছোট্ট কন্টেনার ভাত দিত, একবারই দিত ভাত আর ডাল, সেটা 3 জনে ভাগ করে খাওয়া। এইরকম প্যাথেটিক সিচুয়েশনের জন্য গেছি। তার মধ্যে অত্যন্ত গরম, আর কারেন্ট তো নেই, ঘুটঘুটে অন্ধকার। এবার তখন রাতের 11:30-12টা, ঠিক আছে। আমরা 3 জন 2টো বেড জয়েন করে একসঙ্গে শুতাম। আমরা 3 জন বসে গল্প করছি যে এতদিন এভাবে কেটে গেছে, কিভাবে কাটিয়ে ফেললাম, মানে এরকম সিচুয়েশনে পড়তে হবে আমরা তো ভাবিনি যে বাঁচবো। মানে কারণ দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, মানে ব্যালকনি না, বারান্দায়, ছাদ থেকে ট্যাঙ্কি পড়ে গেল জলে ভরা, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে গেলাম ওখানে। ক্র্যাক হয়ে গেছে বিল্ডিং এর মাঝখান দিয়ে, এত ঝড়। মানে একটা লোহার চেয়ার না এই এতটা লেভেলে উঠাচ্ছে, উঠিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিচ্ছে। ঘূর্ণিঝড়, মানে এত বিভৎস সেটা। তো যাই হোক, আমরা ওরকম আলোচনা করছি। পুরো কিন্তু হস্টেল খালি, মানে ওই ফ্লোরটা পুরো খালি। আর রাত্রির 11-12টার সময় কেউই আসবে না অন্ধকারে নেমে, এটা খুব স্বাভাবিক, যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। এবার আমরা পরের দিন বাড়ি চলে যাব, জানি যে আজকে রাতে বাবা মারা বাসে উঠেছে, আমাদেরকে কালকে সকালে এসেই নিয়ে যাবে। এরকম করছি, কথা বলতে বলতে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করতে করতে হট করে বললাম, মানে এরকম কথাটা হচ্ছে যে আমরা যদি চলে যেতে পারতাম খুব ভালো হতো, তাই না রে? এরকম কথাটা আমি বলেছি। পাশ থেকে, মানে আমরা যেখানে বসে আছি তার পেছন দিক থেকে একটা সাউন্ড আসছে, মানে বেড আছে কিন্তু ওখানে, তো একটা মেল ভয়েস। মানে আমরা যে বলছি কথাটা যে চলে গেলে আগে ভালো হতো, তো ওখান থেকে রিপ্লাইটা আসছে তো, একটা পুরো মেল ভয়েস। তো যখনই বলেছে কথাটা, আমরা ক্যাজুয়ালি শুয়েছিলাম, আমরা ফট করে সবাই উঠে বসেছি। কিরে শুনতে পেলি? 3 জনেই বসে আছি আমরা, 3 বান্ধবীতে। কিরে শুনতে পেলি? তো আবার সেখান থেকেই আসছে পুরো সাইলেন্ট, চারিদিকে পুরো সাইলেন্ট। মানে যেহেতু গাছপালা চলে গেছিলো না, মানে ভেঙে ফেঙে গেছিলো, ঝিঝি পোকা ফোকা পাখি ফাঁকি কিচ্ছু ছিল না সেই সময়, জাস্ট ওই একটা রিপ্লাই। তো আমার এক বান্ধবী বলছে, এই কে রে, কে চিল্লাচ্ছিস রে, আয় বাইরে আয়, দেখি তোকে কেমন দেখতে। আই ওয়াজ লাইক, কি দেখ ভাই, ডাকিস না, যদি সত্যি সামনে আসে হয়তো আমরা নিতে পারবো না জিনিসটা। সঙ্গে সঙ্গে মানে ওখানকার টেম্পারেচার ডাউন করে গেল, প্রচণ্ড গরম, তিত্তিরে গরম, ঘামে ভিজে যাচ্ছি আমরা, কারেন্ট ফারেন্ট নেই, একদম পুরো চিল হয়ে গেল। মানে তুই যদি ধর 18-19 যদি এসি চালাস, রুমটা আধা ঘন্টা যদি এসিতে থাকে বন্ধ, যেরকম ঠান্ডা হবে ওরকম ঠান্ডা হয়ে গেল, পুরো টেম্পারেচার ডাউন একদম, মানে শীত করছে, হাত ফাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তা আমি দেখছি যে মানে সিচুয়েশান তো ভালো লাগছে না, এরকম একটা হলো। আর না, মনে হচ্ছে সাফোকেটেড হয়ে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে কিন্তু সাফোকেটেড হয়ে যাচ্ছে, অথচ কিন্তু দরজা জানলা সব খোলা।
এদিক ওদিক দেখলাম, ঠাকুরের আসন থেকে আমি হনুমান চল্লিশা নামালাম, নামিয়ে মোমটাকে সামনে নিয়ে আসলাম যেটা জ্বলছিল, বসালাম, খুলে পড়তে বসে গেলাম হনুমান চল্লিশা। মানে জাস্ট স্টার্ট করেছি, 2টো পড়েছি, ঠিক আছে, চালিসার 2টো পংক্তি পড়েছি। পড়ার পরে হাওয়া হট করে আসলো, মানে বাইরে থেকে নয়, আমার সারাউন্ডিংয়ে, মোমটা নিভে গেল। মানে কেউ ফু দিলে যেরকম হয় একদম সামনে থেকে মোমটা নিভে গেল। আমার হাতে এরকম হনুমান চালিসা আমার ধরা, ঠিক আছে, আর ঠিক আছে তুই মোম নিভাবি, আমার মুখস্থ, আমি পড়বো, হাতে বই ওরকম ধরা আমার লিটারেলি, আমি পড়তে থাকছি। আর আমি যখন মানে পড়ছি না, স্পিডে বলে যাচ্ছি, ঠিক আছে, যাই হনুমান জ্ঞান গুণ সাগর এইরকম ইয়েতে বলছি, রিদমটা এরকম আনছি। আর আমার মনে হচ্ছে পুরো চারদিকে এরকম সার্কেল করে আমাকে কিছু একটা হাওয়া ঘুরছে, মানে সাঁই 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 করে ঘুরছে। হ্যাঁ, আমি পুরোটা কমপ্লিট করলাম, হাওয়াটা মনে হলো না হুশ করে উপরে উঠে গেল, মানে মনে হলো যে হট করে বন্ধ হয়ে গেল। যখন আমার পড়া শেষ হয়েছে, সাথী বর্ষা না চিৎকার করে আমাকে জড়িয়ে ধরেছে, তোষা তুই ঠিক আছিস? আমরা না দম বন্ধ হয়ে গেছে এই 2-3 মিনিট। তারপরে দেখলাম পড়াও শেষ, ওরা যে আসলো নেবে, আস্তে আস্তে টেম্পারেচার নর্মাল হয়ে গেল, আমাদের আবার গরম লাগতে শুরু করছে, নর্মাল টেম্পারেচার হয়ে গেল। দিস ইজ দ্য ফ্যাক্ট। সেদিনকে রাত্রে আমরা সারা রাত ঘুমাইনি, বসে আছি, ভোরের আলো ফুটেছে, আমরা প্যাকিং স্টার্ট করে দিয়েছি। প্যাকিং করে মানে আমার মা বাবা এসে পৌঁছায়নি, আমরা বেরিয়ে বাইরে দাঁড়িয়েছি হস্টেলের নিচে, মানে থাকা যাবে না ওখানে, লিটারালি যেখানে কোনো মেল ঢুকতোই না। তার থেকে বড় কথা, পুরো মানে ওই ফ্লোরে কেউ নেই, কেউ নামবেও না, ফ্লোর লক, মেন দরজা ফ্লোরের লক, একটাই রুমে আমরা 3 জন আছি, সেখানে মেল ভয়েস, আর সেটাও ভেতরের সাইড থেকে, এমন নয় যে বাইরে জানলার দিক থেকে আসছে। আর পেছনে তো জঙ্গল, আমাদের হস্টেলের কোনো জায়গায় নেই আসার। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এই হস্টেলটা আগে না হসপিটাল ছিল, তো সেখানের কিছু জিনিস এখানে এখনো রয়ে গেছে। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।